লোকমান তার সন্তানকে কি উপদেশ দিয়েছিল, কি রূপ উপদেশ দিয়েছিল, তোমরা এই কথাগুলো চিন্তা করো, স্মরণ করো। যে উপদেশগুলো দিয়েছিল এগুলো আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লেগেছে বিধায় আল্লাহ তাআলা এগুলো কালামের মধ্যে সংযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে ডেকে বলল, ও আমার সন্তান, ইয়া বুনাইয়া, ও আমার প্রিয় সন্তান, ও আমার প্রিয় পুত্র। দেখেন কি সুন্দর করে বলে, ও আমার প্রিয় সন্তান, ও আমার প্রিয় পুত্র, ও আমার আদরের ছেলে, আসো বসো। এইভাবে যখন কোন সব পিতা মাতা সন্তানের সঙ্গে ভালো ব্যবহার করবে, সুন্দর করে আচরণ করবে, তখন দেখবেন ওই সন্তানও পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করবে। কারণ তাদের মনটা নরম, কাদামাটির মতো। তাদের মনের মধ্যে যা ঢুকিয়ে দেওয়া হবে ছোটকালে, সে এটাই আচরণ করবে, বড় হলে আর ঢুকবে না। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে এমন ভাবে বলছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। এক নম্বর উপদেশ তাওহীদের উপদেশ, তার সন্তানকে তাওহীদের উপদেশ দিয়েছে। বলে, ও সন্তান, খবরদার কোন সময় আল্লাহর সঙ্গে শিরিক করবে না, কারণ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হচ্ছে বড় জুলুম। জুলুম মানে কি? যার যেখানে হক সেই অনুযায়ী যদি বিপরীত কাজ করে সেটাই জুলুম হয়ে যায়। যেটা যেখানে রাখার দরকার যদি সেইখানে না রাখে, ভিন্ন কিছু রাখে, তাহলে এটার উপর তার জুলুম হয়ে যাবে। চেয়ার উপরে মানুষ বসা দরকার, অথচ মানুষ যদি চেয়ারকে মাথায় নিয়ে বসে থাকে তাহলে কি হবে? হবে না, এটা জুলুম, এটা মানুষের উপর জুলুম। চেয়ার উপরে মানুষ বসবে, মানুষের উপর চেয়ার নয়। ঠিক এইভাবে বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। সূরা লুকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ও আমার সন্তান, খবরদার দুনিয়া উল্টে যা, খবরদার আমি আল্লাহর সঙ্গে কাউকে তোমরা শিরিক করবা না। বলেন সুবহানাল্লাহ। কারণ শিরিক করলে আপনার সমস্ত ইবাদত নষ্ট করে দিবেন কে? আল্লাহ। সূরা মাইদার 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় দুনিয়ার ভিতরে যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, যারা দুনিয়ার মধ্যে যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার বসবাসের স্থান হবে জাহান্নাম। আর কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া ওই সময় তার কোনো সহযোগিতা করনেওয়ালা থাকবে না। ওই সময় কোনো মানুষকে, কোন সময় কোনো মানুষ তাকে সহযোগিতা করতে পারবে না, কোনো সাহায্যকারী পাবে না। যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, কিয়ামতের ময়দানে তার কোনো সহযোগিতা করা কেউ নাই, সে কোনো সাহায্যকারী পাবে না। এই জন্য প্রত্যেকটা সময় খেয়াল রাখতে হবে, আমার ইবাদত করব, ইবাদতের মধ্যে যেন শিরিক না ঢুকে যায়। এটা হচ্ছে 1 নম্বর উপদেশ। 2 নম্বর উপদেশ হচ্ছে, ও সন্তান, খবরদার পিতা মাতার সঙ্গে কোনো রকম অন্যায় করবা না, অবিচার করবা না, খারাপ ধারণা করবা না, পিতা মাতার সঙ্গে অন্যায় করবা না, পিতা মাতার সঙ্গে বেয়াদবি করবা না। দুনিয়া যতই কিছু হয়ে যাক পিতা মাতার অবাধ্য হবে না। এবং খবরদার আল্লাহর ইবাদতের পরে, আল্লাহ রাসূলের ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পিতা মাতার খেদমত। বলেন সুবহানাল্লাহ। এটা আমরা গত জুমায় আলোচনা করেছি। তারপরে 3 নম্বর উপদেশ, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কোন শিক্ষা দিচ্ছে? তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের শিক্ষা দিচ্ছেন। লোকমান হাকিম আলাইহিস সালাতু
সালাতু ওয়াস সালাম বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন, ও আমার প্রিয় ছেলে, ও আমার প্রিয় সন্তান, ও আমার আদরের সন্তান, নিশ্চয়ই পাপ পুণ্য তুমি যাই করো, যেখানে যে অন্যায় করো, গোপনে যে অন্যায় করো, দুনিয়ার কেউ না দেখলেও সে পাপের খবর একজন দেখে, তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে যারা অন্যায় করবে, অবিচার করবে, সে যদি যতই গোপনের মধ্যে করুক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার চোখের মধ্যে কোনো কিছু এড়ায় না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, এই জমিন এবং আসমানের মধ্যে এমন কোনো জায়গা নাই যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে না। বলেন সুবহানাল্লাহ। সবখানে আল্লাহ তাআলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নজর সবখানে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার এমন দৃষ্টিসীমা, এমন একটা প্রখর আল্লাহ তাআলা সুদক্ষ যে দুনিয়ার মানুষ যে যেখানে অন্যায় করুক না কেন, সে যদি পানির তলে গিয়ে অন্যায় করে, সে যদি আসমানের উপরে উঠেও যদি অন্যায় করে, সে যদি গহীন জঙ্গলের মধ্যেও অন্যায় করে, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, তবে একজন দেখবে, তিনি কে? আল্লাহ। এই কথাটা তার সন্তানকে শিক্ষা দিচ্ছে, সন্তান খবরদার, তুমি গোপনে এবং প্রকাশ্যে যত রকম গুনাহ করো না কেন, এই গুনার খবর আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবে। আল্লাহ গোপনে এবং প্রকাশ্যে সব কিছু দেখে। বলেন সুবহানাল্লাহ। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা মানদণ্ড স্থাপন করবেন। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 47 নম্বর আয়াতে বলেন, ওয়ানাদাল মাওয়াজিনাল কিসতি লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা। ওয়া রব্বুল আলামিন লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন প্রজ্ঞা দিয়েছেন, এমন জ্ঞান দিয়েছেন, এমন মেধা দিয়েছেন, তিনি যখন মানুষের সঙ্গে কথা বলতেন, মানুষগুলো এমনভাবে তার কথাগুলো শুনতো, মুগ্ধ হয়ে যেত। এত সুন্দর সাজানো গোছানো কথা অল্প সময়ের মধ্যে তিনি বলতেন। এজন্য তার আশেপাশের মানুষ সারাদিন যে যেখানে কাজকর্ম করুক না কেন, কাজকর্ম শেষ করে সন্ধ্যার সময় লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরের মধ্যে চলে আসতেন এবং তার এমন কথাগুলো এত সুন্দর করে বলতো যে তার কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেছিল। এই জন্য আল্লাহ তাআলা তার কথাগুলোকে পবিত্র কালামের মধ্যে তুলে ধরেছেন। বলেন সুবহানাল্লাহ। অথচ তিনি নবীও নয়, তিনি রাসূলও নয়, সাধারণ একজন মানুষ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে পুরা কোরআন শরীফের ভিতরে দুইজন ব্যক্তি আছে, যে দুইজন ব্যক্তি নবীও নয়, রাসূলও নয়, কিন্তু আল্লাহ তাআলা তাদের জীবনের কথা কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়েছেন। এরকম দুইজন ব্যক্তি। কয়জন ব্যক্তি? দুইজন। এক নম্বর লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, লোকমান হাকিম, যার নামে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করেছে। সুবহানাল্লাহ। এবং আরেকজন ব্যক্তি হচ্ছে হযরতে মরিয়ম। হযরতে মরিয়ম একজন মহিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবন এত পবিত্র ছিল, যার কারণে তার জীবনের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামের মধ্যে দিয়েছেন। তার নামে একটা কোরআন, তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছেন। এবং আল্লাহ তাআলা অতি মুহাব্বত করে স্বামী ছাড়া সন্তান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। বলে সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ দেয়। তার সন্তানকে 10টি উপদেশ দিয়েছে। কয়টি উপদেশ? 10টি উপদেশ। আমরা তো আমাদের সন্তানদেরকে ভালোভাবে ডাকি না, হেই করে ডাক দিই, কঠোরতার সঙ্গে ডাক দিই। কিন্তু লোকমান হাকিম তিনি তার সন্তানকে খুব সুন্দর করে ডাকতেন। আমাদের সমাজে আমাদের সন্তানরা কথা শোনে না, পিতা মাতাকে শ্রদ্ধা করে না, ভালোবাসে না। কেন জানেন? কারণ আমরা পিতামাতা যারা রয়েছি, আমরা আমাদের সন্তানের হকগুলো ঠিকমতো আদায় করি না, যার কারণে সন্তান বড় হয়ে পিতামাতার হক আদায় করে না।
বলে হুজুর আপনি পিতামাতার খেদমতের আলোচনা করেন। পিতামাতার খেদমতের আলোচনা অনেক হয়েছে, কাজ হয় না। এখন আলোচনা করার দরকার পিতামাতা সন্তানের উপর কি করত, সন্তানের হকের কথা আলোচনা করা দরকার। যখন আপনি আপনার সন্তানের জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত তার হকগুলো ঠিকমতো আদায় করবেন, তখন এই সন্তান আপনার হক ঠিকমতো আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আদর্শ সন্তান গঠনে লোকমান আলাইহিস সালাম যেইভাবে তার সন্তানকে উপদেশ দিয়েছে, আমরা পিতামাতা যারা রয়েছি আমরাও আমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ দেওয়া দরকার আছে কিনা? আছে। প্রথমত উপদেশ, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামের মধ্যে বলে, ওয়াইদ